তাহলে ঠান্ডা কবে হয়? এত কিছু থাকার পরে ইন্ডিয়ার পেট ভরে নেই। ওই ইন্ডিয়ার চোখ বারবার দিচ্ছে আমার বাংলাদেশের দিকে। ইন্ডিয়ার এক ফুটপাতের এক হলুদ সাংবাদিক দেখেন না, এক টোকায় লাফালাফা বলতেছে যে ইন্ডিয়া, চট্টগ্রাম আমার, কুমিল্লা আমার, এই কথা বলতেছে। বলার তো অভ্যেস হয়ে গেছে। 15 বছরে যে আবদার করেছে ইন্ডিয়া তাই তোমরা পেয়েছো। কিন্তু মনে রাখতে হবে, এখন আর বাংলাদেশে ইন্ডিয়ার সূর্য উদিত হয় না। এখন বাংলাদেশের পশ্চিম আকাশ থেকে লাল সূর্য উদিত হয়। ওই লাল সূর্যের ভিতরে শহীদ আবু সাঈদ আর মীর মুগ্ধের রক্ত দেখা যায়। ফেরে বলেন কথা ঠিক না বেঠিক? এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে, এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে ইন্ডিয়ার পায়ের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে, পায়ের দিকে তাকিয়ে। যা বলেছে পায়ের দিকে তাকিয়ে তাই বলেছে, ঠিক আছে বস। এখন আর ইন্ডিয়ার পায়ের দিকে তাকিয়ে, চোখের দিকে, পায়ের দিকে তাকিয়ে কথা হবে না। এখন কথা হবে ভারতের চোখের দিকে তাকিয়ে। ফেরে বলেন কথা ঠিক না বেঠিক? নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, আল্লাহ পাক আমাদের পাহাড় দিলেন। ভাই তাকান তো, আপনাদের কি দিয়ে বুঝাই? আল্লাহ পাক এখানে বলতেছেন অল জিবালা আওতাদা। আওতাদুন শব্দের অর্থ হলো পেরেক। বলেন কি? পেরেক। আচ্ছা, পেরেক বলতে কি আপনারা বুঝেন? আপনাদের বাড়ির কাছে কিন্তু ক্যান্টনমেন্ট, তাই না? আচ্ছা, ক্যান্টনমেন্টের আর্মিরা, সেনাবাহিনীর ভাইরা আপনাদের দিকে আসে না? ট্রেনিংয়ে আসে না? আচ্ছা, যদি মনে করেন বারাঞ্চল মাঠের সেনাবাহিনীরা আমাদের ভাইরা যদি আসে, এখানে মনে করেন তারা 2 দিন থাকবে। আচ্ছা, 2 দিন থাকতে গেলে কি তারা বিল্ডিং করে? জোরে বলেন, বিল্ডিং করে? কি করে তারা? এই 2 দিনের ভিতরে ওখানে মানে ত্রিপল টাঙ্গায়, ঠিক না? আচ্ছা, ত্রিপলটা কি দিয়ে আটকায় ভাই? আল্লাহ কিন্তু কোরআনে পেরেকের উদাহরণ দিলেন। কেন? আল্লাহ বলে পেরেক বুঝালাম এই কারণে, সেনাবাহিনীর দিকে তাকাও, তাহলে কোরআন বুঝতে পারবেন। এই দিক তাকান। আল্লাহ বলতেছে, বান্দা শোনো, কথা বলেন, আপনারা বলেন ওই পেরেকটা এত বড় হয়। আমি আরো বাংলাতে বুঝাই, আমাদের এলাকা বলে খুঁটো। গরু যখন দাঁড়া দেয় তখন বাংলাতে বললে পেরেক বলতে মনে হয় যে চাইনিজ খাবার, স্বাদ লাগে কম। আর খুঁটা বললে মনে হয় বাংলা খাবার, ডাল ভাত। খুঁটা বুঝেন তো? আচ্ছা, গরু যে খুঁটা দেয়, দাঁড়া দেয়, গরুর দ্বারা যদি 1 হাত হয়, কথা সত্য করে বলেন, 1 হাত হলে পরে পুঁত যখন দিবেন মাটির ভিতরে, তখন ভিতরেই বেশি পুঁতে রাখেন না উপরের দিকে বেশি রাখেন? ভিতরেই বেশি রাখেন। কেন? উপরে যদি বেশি থাকে তাহলে গরু টান মারলেই চলে যাবে। 4 ভাগের 3 ভাগ থাকে নিচে, উপরে থাকে 1 ভাগ। এর নাম হলো পেরেক। আল্লাহ বলেন, বান্দা আমি পাহাড়কে বানালাম পেরেকের মতো। মানে কি? তাফসীরের ভিতরে আছে, পৃথিবীতে পাহাড় দেখতে যত বড় মনে হয়, আসলে পাহাড় কিন্তু আসলেই কিন্তু অত বড় নয়। মাটির নিচে পাহাড়ের কিন্তু আরো 3 ভাগ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাটির নিচে যদি পাহাড় না থাকতো, ফাউন্ডেশন যদি না থাকতো, সেকেন্ডে 30 মাইল ধরে দৌড়চ্ছে, এই ঝাঁকিতে পাহাড় একদিন উল্টে পড়ে যেত। কিন্তু এত কিছুর পরে কিন্তু পাহাড় নড়ে না। আল্লাহ বলে, বান্দা তার কারণ হলো পাহাড় যদি 4 ভাগ থাকে, আমি আল্লাহ 3 ভাগ মাটির নিচে রেখে দিয়েছি, আর 1 ভাগ কিন্তু মাটির উপরে থাকে। এটাই যদি কোরআনের কথা হয়, আজকের বাংলাদেশের বিজ্ঞানীরা প্রমাণ করেছে হিমালয় পর্বত কিন্তু 30,000 ফুট। হিমালয়ের পর্বতের উচ্চতা কত? 30,000 ফুট। তাহলে চোখে দেখতে যদি 30,000 ফুট উপরে থাকে, আর 90,000 ফিট তার মাটির নিচে রয়েছে। এজন্য আল্লাহ বলে, বান্দা শুনে না, তুমি বান্দা যেন আবাদ করতে পারো, চাষ করতে পারো, মাহফিল শুনতে পারো, ঘুমাতে পারো, সেজন্য আমি আল্লাহ তাআলা পাহাড় দিয়ে আমার পৃথিবীকে এভাবে করে আটকে রেখেছি। সুবহানাল্লাহ। আপনারা বলবেন না? এরপরের আয়াতে কি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে বলেন, ওয়াল খালাকনাকুম আযওয়াজা। অর্থ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টিকে করেছি জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার বলেন তো, পৃথিবীতে একটা সৃষ্টির নাম বলতে পারবেন? আমি 1 কেজি জিলাপি কিনে দিব আপনাকে, একটা সৃষ্টির নাম বলেন তো, যার ছেলে আছে মেয়ে নাই, কে বলতে পারবেন? মানুষের ভিতরে স্বামী আছে স্ত্রী নাই, কথা কানে কেবল সেটকা লেগে থাকেন, কথা কন নাকে। দাদা আছে তার দাদি নাই, চাচার চাচি নাই, সমস্ত প্রাণী জোড়ায় জোড়ায় আছে। একটা প্রাণী জোড়া সারা পৃথিবীতে নাই। চ্যালেঞ্জ।
কেন? আপনারা বলেন, কথার কথা বলতেছি, আপনাদের এলাকা যদি পুরুষরা বেঁচে আছে, মহিলারা মারা যাচ্ছে, মারা যেতে যেতে যদি আপনাদের এই বারাঞ্চল গ্রাম যদি মহিলা বউ শূন্য হয়, আপনারা বলেন তো সব পুরুষ মানুষ বেঁচে আছে, মহিলা মানুষ নাই, বিপদ বাড়বে না কমবে? জোরে বলেন। তা হয় না। আল্লাহর কি সিস্টেম, পুরুষও মরে মহিলাও মরে, এভাবে আবার জন্ম, পুরুষও নেয় মহিলা জন্ম নেয়, তিনি আমার আল্লাহ। আপনারা কি জানেন, এখন থেকে কয়েক বছর আগে 2016 সালে বরিশালের বানেরীপাড়া থানায় প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল, একটা কৃষক 2 বিঘা জমিতে তরমুজ লাগাইছে। ধরে বলেন কি? ভাগ্যক্রমে তরমুজের গাছ সব পুরুষ হয়ে গেছে, সব। তখন সরকার থেকে টিম গিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে দেখে 2 বিঘা জমিতে নষ্ট করে দিয়ে গাছ মেরে ফেল দিয়ে আবার নতুন করে চাষ করেছে। কারণ 2 বিঘা জমিতে যদি খালি পুরুষ গাছ হয় কখনো ফল হতে পারে? জোরে বলেন, পারে? আপনারা আশ্চর্য হবেন, স্বামী আর স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান হয়, গাভী আর ষাঁড়ের মিলনের মাধ্যমে, বীজের মাধ্যমে গরুর বাচ্চা হয়। গাছের কেন পুরুষ আর মহিলা লাগে কেন? আপনারা কি জানেন এটা? আপনারা কিন্তু জানেন না, খালি ফল খান, কিন্তু কেমনে হয় তা কিন্তু জানেন নাই। কোরআন দিয়ে বিজ্ঞান বুঝেন, তাহলে বুঝতে পারবেন। শোনেন, প্রত্যেকটা উদ্ভিদেরও কিন্তু নারী আর পুরুষ আছে। যদি পুরুষ না হতো ফল হতো না, যদি নারী হতো ফল হতো না। এই পদ্ধতির নাম বিজ্ঞানের ভাষা হলো পরাগায়ন। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে হয়? আমার দিকে তাকান। আল্লাহ বলে, বান্দা শোনো, মনে করেন আপনাদের দিকে আপনারা ফল লাগিয়েছেন, ফলের কথা বলবো না। যশোরে আগামী পরশুদিন আমার মাহফিল আছে সাতক্ষীরা, 21 তারিখে আমার মাহফিল। সাতক্ষীরাতে যেতে হলে আমাকে যেতে হবে কিন্তু যশোর দিয়া। যশোর এলাকায় কুষ্টিয়ার আমির হামজা ভাইয়ের জেলার পরে একটা এলাকা আছে, নাম হলো গদখালি। জোরে বলেন কি? ওই গদখালি এলাকায় কিন্তু পুরোটাই ফুল। ওই এলাকায় ফুল ছাড়া কিন্তু কিছু হয় না। আপনারা চিন্তা করেন তো, গোলাপ গাছ আপনি লাগালেন, গোলাপ গাছের কিন্তু পুরুষও হতে হবে, নারীও কিন্তু হতে হবে। যদি প্রত্যেকটা গাছ যদি পুরুষ হয়, আল্লাহর কসম অনুষ্ঠানের কোনো ফুল আপনারা খুঁজে পাবেন না। কিভাবে পুরুষ আর মহিলার মিলন হয়? গাছের মিলন বিজ্ঞানের ভাষায় হলো পরাগায়ন। তাকান কিভাবে হয়। মনে করেন এটা হলো গোলাপ গাছের পুরুষ গাছ, আর 10 হাত দূরে আছে কিন্তু মহিলা গাছ। এই মহিলার গাছের সঙ্গে পুরুষের মিলন হওয়া লাগবে, সহবাস না হলে কিন্তু ফুল হবে না। কিন্তু স্বামী স্ত্রীর কাছে হেঁটে যেতে পারে, গাভী ষাঁড়ের কাছে হেঁটে যেতে পারে, কিন্তু গোলাপ গাছ মহিলা গাছের কাছে কেমনে যাবে? এই ব্যবস্থা কিন্তু দুনিয়ার কোনো সরকার নেয়নি। এই ব্যবস্থা যিনি বান্দার জন্য করেছে তিনি আমাদের রব। কিভাবে করলেন একটু তাকান, আমি অভিনয় করে দেখাবো, তাছাড়া বুঝতে পারবেন না। তাকান আমার দিকে। এখানে পুরুষ আর 20 হাত দূরে নারী গাছ আছে। পরাগান মিলন কেমনে হয়? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যখন কৃষি কাজ করে যখন রাতের বেলায় ঘুমাতে যাও, তুমি কিন্তু টেনশন করো না, তুমি খালি গাছ গুনতেছো এই পরিমাণ আমার ফুল হবে। প্রত্যেক ফুল যদি 10 টাকা পিস হয়, তাহলে এত টাকার আমি ফুল বিক্রি করব। কিন্তু কেমনে ফুল হলো তুমি একবার তাকায় দেখো। আমি আল্লাহ পরাগায়ন করানোর জন্য, পুরুষ আর নারীর মিলনের জন্য এই দায়িত্ব দিয়েছে আমার প্রাণীদের ভিতরে। আমি দায়িত্ব দিলাম একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো, বলেন, প্রজাপতি। এই তো আপনারা জানেন, লিল্লাহি তাকবীর। এখন পর্যন্ত বিজ্ঞান বলেছে, আমেরিকাতে গবেষণা হয়েছে, ইউনিভার্সিটি অফ হার্ভার্ডে একদল গবেষক তারা গবেষণা করে বলেছে পৃথিবীতে 50,000 প্রকারের প্রজাপতি রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন, 50,000 প্রকার। আচ্ছা ভাই, সহজ করে বাংলা দিয়ে বুঝেন। সত্য কথা আমির হামজা ভাই বলবে, আমরা বাংলা রস করি, যত খাবার খান আলু ঘাটির নিচে, কিন্তু তার মানে আলু ঘাটি ওয়াজ করতেছে বাংলা দিয়ে। আপনারা বলেন তো ভাই, প্রজাপতি দেখতে ভালো না খারাপ? কথা বলেন। প্রজাপতি আর গোলাপ ফুল যদি এক জায়গায় করা হয়, তাহলে মানুষ মনে করবে দুটোই কিন্তু ফুল। আমার তো মনে হয় একটা প্রজাপতিকে ধরে যদি আনেন, এই যে আমার এখানে আমাদের বাগজান, আমাদের মুরব্বী, আমাদের রাহবার মাওলানা সরকার সাহেব আব্দুল হক বাবাজির বাম বুকে এখানে একটা ব্যাস দেখতেছেন, কোনো কারণে যদি ডান বুকে যদি একটা প্রজাপতি পড়ে, দূর থেকে সবাই বলবে যে বামটার থেকে ডানটাই সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কেন ভাই, কেন? আল্লাহ বলতেছে, বান্দা
এই পরাগানের দায়িত্ব যদি আমি প্রজাপতি সুন্দর করে না বানাতাম, তা না দিয়ে যদি আমি বলতাম যে এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, 2024 সালের পর থেকে 2 বছরের জন্য যতদিন ইউনূস সরকার আছে ততদিন পর্যন্ত এই দায়িত্ব প্রজাপতির পরিবর্তে তেলাপোকা পালন করবে, একটা প্রজ্ঞাপন যদি সরকার থেকে জারি হয় তাই হবে। আচ্ছা, তেলাপোকা যদি নারী গাছের সাথে পরাগান নিয়ে গিয়ে পুরুষ গাছের সাথে যদি মিলিত করে দেয়, প্রজাপতির ডিউটি পালন করে, তাহলে আপনি যদি দেখেন তেলাপোকা গিয়ে ফুলের উপরে পড়ছে, সেই ফুল এনে আপনাকে দিছে, কোনো পাগলে কি তেলাপোকালা ফুল কি নাকের সাথে নিবে? তখন না বারে অসুরা বলছিল গন্ধ বাড়ে, তখন এই ফুল ধোবার যাবে, ধোবার গেলেই কিন্তু ফুল শেষ হয়ে যাবে। সেজন্য আমার আল্লাহ কিন্তু এই দায়িত্ব তেলাপোকাকে দেননি, এই দায়িত্ব কিন্তু আল্লাহ টিকটিকিকে দেননি বন্ধু, কারণ টিকটিকি দেখতে কিন্তু সুন্দর না। সেজন্য আমার আল্লাহ এই দায়িত্ব এমন একটা প্রাণীকে দিয়েছে, যেই প্রাণী উড়তে উড়তে একটার সাথে আর একটা মিলন করে দেয়। সকালবেলা আপনি গিয়ে দেখবেন কি সুন্দর কলি ফুটেছে। আপনি কি জানেন আপনাদের এই বামুনিয়া গ্রামে, আপনাদের 12 অঞ্চল গ্রামে ছোট্ট গাছের সঙ্গে ছোট্ট ছোট্ট যে ফুল হয়, ফল হয়, এমনি এমনি কিন্তু ফল হয় না। প্রত্যেকটা ফলের জন্য আমার আল্লাহ তাআলা আকাশ থেকে আলাদা ব্যবস্থাপনা করতে হয়। তিনি আমাদের এইবার আমি বলবো মৌমাছির কথা। মৌমাছি, আপনারা কি মৌমাছির নাম শুনছেন? পবিত্র কোরআনের ভিতরে একটা সূরার নামই আছে সূরা মৌমাছি, নাই? আচ্ছা, একটা কথা বলেন তো, কে পারবে ভাই বলেন তো, পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? আপনারা এমন খেপে আছেন, বা মনে হচ্ছে এক একটা সুবহানাল্লাহ 20 টাকা করে কিনে নিয়েছি। আপনি দ্বিতীয় বক্তার সময় সুবহানাল্লাহ ফুরামো, আবার 5টা সুবহানাল্লাহ 100 টাকা দিয়ে কে কিনবি? এজন্য প্রধান বক্তার সময় সুবহানাল্লাহ খরচ করবো, এখন কথা কমো না। এরকম কিছু কথা বললেই নাকি পাবেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভিতরে একটা সূরার নামই আছে সূরা মৌমাছি। এই দিক তাকান, নাই? মৌমাছিকে আল্লাহ তাআলা ওহী করতেছে। দেখেন মৌমাছি কাকে বলে। মৌমাছিকে আল্লাহ বলতেছে, মৌমাছি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, ও মৌমাছি তুমি 3 জায়গায় বাসা বাঁধবে। আপনার ওসমান ছিলেন দানশীলতার দিক থেকে 1 নম্বর, আর আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ছিলেন জ্ঞানের দিক থেকে 1 নম্বর। 1 নম্বর সাহাবী আবু বকর সবসময় নবীর সাথেই থাকতেন। একদিন আল্লাহর নবীর দিকে তাকায় বলতেছে, রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখতেছি কয়েকদিন হলে আপনার চেহারার ভিতরে টেনশন দেখা যাচ্ছে। আপনাকে দেখতে এখন মুরব্বী লাগে, চিন্তা করতেছেন, কি টেনশন করতেছেন আপনি? আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি খুব টেনশনে আছেন, কারণ কি? আমার কাছে খুলে বলেন তো হুজুর আপনার কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন। একই নবীর চেহারা কিন্তু অন্যান্য সাহাবী দেখলেন, কিন্তু কেউ ধরতে পারলেন না নবী টেনশন করতেছেন। আবু বকর নবীর দিকে তাকিয়ে বলতেছে, নবীজি আমি আবু বকর কয়েকদিন থেকে আপনার চেহারার ভিতরে দেখতেছি একটা ডিপ্রেশন, একটা টেনশনে ভুগতেছেন, কি হয়েছে আপনি বলেন তো? নবী তখন বলতেছেন, আবু বকর সত্যি তুমি আমার শুধু বন্ধু নও, তুমি সত্যি আমার কলিজার খবর জানো। আমি নবী কয়েকদিন থেকে টেনশন করতেছি, কাউকে কিন্তু বলিনি, কিন্তু তুমি বুঝতে পেরেছো সত্যি তাই। আমি নবী টেনশন কিন্তু দুনিয়ার কারণে করতেছি না। পবিত্র কোরআনুল কারীমের কয়েকটা সূরা আমাকে বুড়া বানায় ফেলেছে। এই সূরাগুলা পড়ার পর আমি খুব টেনশন করতেছি। সেই সূরাগুলোর ভিতরে একটা সূরার নাম হলো সূরা হুদ, আরেকটা সূরার নাম হলো সূরা ওয়াকিয়া, আরেকটা সূরার নাম হলো সূরা মুরসালাত, আরেকটা সূরার নাম হলো আম্মা ইয়াতাসাআলুন, তার মানে হলো সূরা নাবা। এই সূরাগুলোর ভিতরে আমার আল্লাহ কিয়ামতের যে বর্ণনা দিয়েছে, আমি টেনশন করতেছি আমার উম্মতদের কি হবে। আমার উম্মতদের টেনশন করতে গিয়ে আমি নবী টেনশন করতেছি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত হবে, এটা ঠিক না ব্যাঠিক? আপনারা বলেন তো ভাই, কিয়ামত হবে এটা ঠিক না? আচ্ছা, আমির হামজা ভাই আসলে কি নতুন কোন কোরআন থেকে কথা বলবে? কিন্তু আপনারা কিন্তু ভাববেন আমির হামজার বক্তব্য শুনবেন, এরাই আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য। আমাদের বাংলাদেশের সব জায়গায় দেশি জিনিসের দাম বেশি, একমাত্র কোরআনের মাহফিলে দেশি হুজুরের দাম কম।
আপনারা হাট করেন কোথায় বলেন তো? বাজার করেন কোথায় মামা? 9 মাইল হাট, গাড়িদহ হাট। সত্য কথা বলবেন, বর্ষার দিনে 9 মাইল অথবা মাঝিরাতে যারা মাছ কিনেন, দুটাই কই। একটা পাতারের কই আর একটা হলো চাষের কই। সত্য কথাটা বলেন তো, দাম বেশি কার? পাতারের। দুটাই মুরগির ডিম, একটা বড় পোলট্রির ডিম আর একটা ছোট দেশির ডিম। বলেন তো দাম বেশি কার? সব জায়গায় দেশির কদর বেশি, একমাত্র মাহফিলে আসলে দেশি বক্তার দাম কম। কে বক্তা? আব্দুল বারী রশিদ, বদর রশিদের জামাই। হ্যাঁ, বগুড়া। উই আবার কি কবি? আর যা বলার আমির হামজা বলবে। আমির হামজা কি ওহি নতুন করে নিয়ে আসবে? আমির হামজা এসে যা বলবে তা আমি জানি, আপনারা জানেন। ঘন্টাখানে কস করবে, সেরকম কিছু কিন্তু বলতে পারবে না। কারণ লোড এমন হয়ে গেছে, আগে ছিল প্রশাসনিক চাপ, আর এখন মাহফিলের কারণে বিশাল চাপের ভিতরে আছে। আপনার একটু মনোযোগ দেন। আমি মানে এলাকার মানুষ, কিন্তু কথাগুলো তো আমার এলাকার না, কোরআনের কথাই তো বলতেছি। খেয়াল করেন, কিয়ামত হবে, এটা কি ঠিক না? আপনাদের কি বিশ্বাস হয় কিয়ামত হবে না? কারা কারা মনে করেন তারা হাত তোলেন তো। হবে না, অবশ্যই কিয়ামত হবে। কেন হবে এই দিক তাকান। এই যে আজকের মাহফিলে এখানে হচ্ছে, বারাঞ্চল মাহফিল হচ্ছে, তাকান। এই মাহফিলের পরে এই মাহফিলের খরচ কত হলো, আয় কত, ব্যয় কত, এর একটা মিটিং কি হবে না? সেই মিটিংয়ে মাওলানা আবু বকর সাহেব হিসাব দিবে, আয় এত, ব্যয় এত। তাহলে একদিনের 2 ঘন্টার মাহফিলের যদি হিসাব হয়, এই প্রাইমারি মাদ্রাসায় যদি বাচ্চারা পড়াশোনা করে, ডিসেম্বরের 30 তারিখে ফলাফল ঘোষণা হয়। আরে পাগল, আল্লাহ দুনিয়াতে তোমাকে সারা জীবন দিলেন, তুমি কি কি করছো তার একটা ফাইনাল পরীক্ষার হিসাব হবে না? এরা কে বিশ্বাস করে? যারা বলে না এরা নাস্তিক, এরা মানুষ নয়। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। কিয়ামত কিন্তু হবে। 3টা জিনিসের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। একটার নাম হলো রিসালাত, আরেকটার নাম হলো তাওহীদ, আরেকটার নাম হলো আখিরাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই সূরা নাবার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে কথা বলেছেন। এই সূরা নাবা কিন্তু আল্লাহর নবীর প্রতি মক্কায় অবতীর্ণ হয়, এই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরাতে শব্দগুলো, আয়াতগুলো কিন্তু ছন্দর মতো, কবিতার মতো, একটার সাথে একটা মিল আছে। এই সূরাতে মোট 6টা বিষয় আলোচনা করা হয়েছে। আপনারা আমার দিকে তাকিয়ে বলেন তো কয়টি? 6টা বিষয় কিন্তু এখানে আলোচনা এসেছে। মুফাসসিররা এইভাবে বর্ণনা করেছেন, পৃথিবীর মুসলমান শুনে নাও, এই সূরাত মানে নাবাতে কিয়ামতের সূরাতে আল্লাহ প্রথম আলোচনা করেছেন কিয়ামতের দিন মুশরিকদের কি হবে। 2 নম্বর পর্বে আল্লাহ আলোচনা করেছেন কিয়ামতের শুরুতে কি হবে। 3 নম্বর অধ্যায় আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ মানুষকে কি কি নিয়ামত দিয়েছে। 4র্থ নম্বর আলোচনা করেছেন জাহান্নামের অধিবাসীদের কি হবে। 5ম পর্বে আল্লাহ তাআলা জান্নাত নিয়ে আলোচনা করেছে। আর 6ষ্ঠ পর্বে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের একটা চিত্র বলেছে। তাফসিরে ইবনে কাসির পড়ে দেখেন, তাই লেখা আছে। তাফসিরে বাইজাবিতে তাই লেখা আছে। আপনারা আলেমদের অনবদ্য তাফসিরের নাম হলো ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুবের জেলখানায় লেখা তাফসিরে তাই লেখা আছে। আর সাধারণ পাবলিক যদি তাফসির বুঝতে চান, সাধারণ মানুষ যদি তাফসির বুঝতে চান, আপনাদের শর্টকাটে তাফসির বোঝার সহজ ভাষায় এই তাফসিরের নাম হলো তাফসিরে তাফহিমুল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করেন, তাফসিরে তাফহিমুল কোরআন এমন একটা জীবন্ত তাফসির। আমি সূরা নাসরের তাফসির পড়ে দেখবেন, আপনার মনে হবে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসির লিখেছেন, সূরা নাসরের তাফসির লিখেছে 5ই আগস্টের পরে। আমার কাছে এটা মনে হচ্ছে একদম সব মিল আছে। আলহামদুলিল্লাহ বলেন। ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা এই তাফসিরে 6টা বিষয় আলোচনা করেছেন। কথা বলেন কয়টি? 6টি। এর ভিতরে একটা অধ্যায় আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে কি কি নিয়ামত দিয়েছি। আপনাদের বলতে হবে আল্লাহকে আমাদের নিয়ামত দেননি? বলেন দেয়নি। আমি আপনাদেরকে দেখাবো কি কি নিয়ামত আপনারা পেয়েছেন, আপনারা বুঝতে পারেননি এগুলো নিয়ামত। আমি আপনাদের তাফসীর আকারে কথা বলতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি সুন্দর করে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। অর্থ হলো, আমি কি দুনিয়াকে বসবাসের উপযুক্ত করে বানাইনি? এ ভাই, আপনারা যেখানে বসে আছেন এই জমিন বানালো কে?
আচ্ছা, এরা যদি সমান না থাকতেন বসতে পারতেন? এদের পাশে কিন্তু পুকুর ছিল এখানে সম্ভবত। আমাকে আবু বকর মামা বললো, ভাগনা ওই পুকুর পুরাই দিচ্ছি। কেন? আপনারা যেন বসতে পারেন। তাহলে এখানে যদি পুকুর থাকতো তাহলে পানির ভিতর নামে শুনতেন আপনারা? তাহলে আপনাদের পুকুর না বানিয়ে, পাহাড় না বানিয়ে, পর্বত না বানিয়ে সমান যিনি করে দিয়েছেন জমিনকে, আপনাদের আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। এটাই তো নিয়ামত। নিয়ামত আবার কি? খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদ মিহাদা। এখানে আলেম ওলামা আছেন, আরবিতে মিহাদুন, মাহাদুন শব্দের অর্থ হলো মায়ের কোল। মায়ের কোল যেমন সন্তানের জন্য নিরাপদ, কোন শত্রু মাকে মারতে পারবে কিন্তু সন্তানকে মারতে পারবে। মায়ের কোল যেমন আমার জন্য নিরাপদ, ওই রকম আল্লাহ জমিনকে আমার জন্য নিরাপদ করে দিয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কোনোদিন কিন্তু ভাবেন নাই আল্লাহ তাআলা কি সুন্দর সমতল করে বানিয়েছে। যদি এই পৃথিবী সমান না হতো, পাহাড়ের মতো যদি উঁচু নিচু হতো, তাহলে কেমনে বসে থাকতেন, কেমনে ঘুম পারতেন বলেন তো? এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর সমতল দুনিয়া যিনি দিয়েছেন, এর পিছনে আমি আব্দুল বারী রশিদের কোনো কৃতিত্ব নাই, এর জন্য বড় বড় নেতাদের কোনো কৃতিত্ব নাই, এর জন্য কোনো পীরের কোনো কৃতিত্ব নাই। সারা পৃথিবীকে আল্লাহ সমতল করে বানিয়েছে। এখানে 16 আনা অবদান তিনি আমাদের রব। বিজ্ঞান প্রমাণ করেছে। তাকান এইদিকে, প্রতি সেকেন্ডে এই পৃথিবী 30 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। আল্লাহ আকবার বলেন। কোনদিন ভাবছেন বিজ্ঞান বলেছে? বিজ্ঞান এই পৃথিবী প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার দৌড়াচ্ছে। আমাদের গাড়ি যখন মাহফিলে জোরে যায় তখন আমরা বুঝতে পারি, জানালা দেখলে খালি হু শব্দ হচ্ছে। বিমানের ভিতর উঠবেন, বিমান যখন রানওয়ে থেকে উঠে যাবে তখন বিমানের গতি বিমানকে কিন্তু আপনার সামনে টিভিতে দেখা দেবে। প্রিয় হাজিরা, এখন আমরা 50,000 বা 20,000 ফুট উপরে যাচ্ছি। আপনার জানালাতে দেখবেন ওই সাগরের উপরে দিয়ে বিমান যাচ্ছে। বিমানের যদি জানালা খুলে দিতে আপনারা হাত ফেল করে মারা যেতেন। তাহলে প্রতি সেকেন্ডে এই মাটি, আপনাদের বামুনিয়া আর বারাঞ্চলের মাটি 30 কিলোমিটার জোরে ঝাঁকি দিয়ে চলে যাচ্ছে। ওই ঝাঁকি যদি আল্লাহ ঠিক না রাখতেন, আল্লাহর কসম, প্রত্যেক সেকেন্ডে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মরে শেষ হয়ে যেত। যিনি ঝাঁকি হচ্ছে, এই ঝাঁকিটা যিনি ক্ষমতা দিয়ে টিকে রেখেছেন, আপনাদের আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। কিভাবে? আপনাদেরকে আমি বলবো। দেখেন, বিজ্ঞান এক সময় বলল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। প্রথম কিন্তু তাই বলছিল। তখন আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা পড়েছি সূর্য ঘুরে, সূর্য ঘুরে। কিছুদিন পর বললো সামথিং ইজ রং, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সিদ্দিক সরের মতো, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আসলে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। কিছুদিন পর আরেক বিজ্ঞানী বললো দুটোই ভুল, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। তার মানে বিজ্ঞানীদের কথা ঠিক নাই। একজন বলে একটা, আরেকজন বলে আরেকটা। কার্ল মার্কস বলেছে একরকম, লেনিন বলেছে একরকম, স্টালিন বলেছে একরকম, আইনস্টাইন বলেছে একরকম, ডারউইন বলেছে আরেক রকম। কিন্তু 1,24,000 নবী রাসূল সবাই বলেছে একটা কথা, দুই কথা কেউ বলেনি। সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, কেউ বলেনি দুইজন। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, সূর্য ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে। এটা আমার কোরআন বলেছে। যার রাস্তায় তাই দৌড়াচ্ছে, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। আচ্ছা, তাহলে 30 মাইল বেগে যদি প্রত্যেক সেকেন্ডে দৌড়ায়, তাহলে কেমনে টিকে রেখেছে? পরের আয়াতে আল্লাহ বলতেছে, বান্দা কেমনে ঠিক রেখেছি আমার দিকে তাকা, তাহলে বুঝতে পারবে আমি আল্লাহ কেমনে ঠিক রেখেছি। খেয়াল করে শোনেন আমার বন্ধুগণ। প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন সূর্য দৌড়াচ্ছে, এই পৃথিবীও দৌড়াচ্ছে প্রতি সেকেন্ডে 30 মাইল বেগে। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন পৃথিবী দৌড়ায়, আমি আল্লাহ পৃথিবীকে ঠিক করে রেখেছি। ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবী যেন দৌড়াতে না পারে সেজন্য আমি আল্লাহ তাআলা পাহাড় দিয়ে, পাহাড় পেরেক দিয়ে আমি এটা ঠিক করে রেখেছি। ধরে বলেন আল্লাহু আকবার। বগুড়াতে থেকে আপনারা পাহাড় দেখতে পারবেন না ভাই। পাহাড় দেখার জন্য একবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আপনাদের যাওয়া লাগবে। পাহাড় কাকে বলে? গত বছর আমার মাহফিল ছিল ইন্ডিয়াতে। আমি গিয়েছিলাম ওই যে আপনাদের ওই বুড়িমারি বর্ডার দিয়ে ওইদিকে স্যাংরাবান্ধা। আমার মাহফিল ছিল দার্জিলিং এর পাশে। আমি গিয়েছিলাম শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে। আমি যখন গেলাম দার্জিলিংয়ে,
আল্লাহ যে এত সুন্দর করে বানাতে পারে, পৃথিবী কত অনন্য, এটা দেখার জন্য আপনাদেরকে একবার ইন্ডিয়াতে যাওয়া দরকার। দেখবেন কি পাহাড়। আমি যখন দার্জিলিংয়ে গিয়েছিলাম তখন পুরো গরমের টাইম, পুরো গরম, কিন্তু আমি গিয়েছি মসজিদে নামাজ পড়েছি, অনেক জায়গায় গিয়েছি, কোথাও এসি তো দূরের কথা, একটা ফ্যানও দেখিনি। প্রত্যেকটা হোটেলে গরম